নমস্কার, আজকে আমরা ক্লাস 11-এ ডিফারেন্সিয়েশন এর একটা বিশেষ পাঠ করছি, যেখানে ভ্যালু অফ এ অ্যান্ড ভ্যালু অফ বি এর মান নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা আছে ফাংশন অফ এক্স এক্স প্লাস বি কমা এক্স লেস দ্যান অর ইকুয়াল টু -1 এক্স কিউব প্লাস এক্স প্লাস 2b কমা এক্স গ্রেটার দ্যান মাইনাস। তাহলে এই অঙ্কটাকে বলেছে ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল মানে অবকলনযোগ্য, বোঝা গেছে? আর কি বলেছে? ভ্যালু অফ এ বি, অর্থাৎ এ বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা অবকলনযোগ্য। অবকলনযোগ্য মানে কি? আর এইচ ডি ইকুয়াল এল এইচ ডি। এই দুটো থেকে আমাকে এর মান বি এর মান বের করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইচএস লেভেলে আসতে পারে, 11-এ আসতে পারে, 12-এ আসতে পারে, WBJE তে আসতে পারে, JEE মেনে আসতে পারে, অ্যাডভান্সও আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ যে কোনো কোশ্চেনে আলাদা চেঞ্জ করে দিতেই পারে। খুব ভালো করে ম্যাথটা বোঝার চেষ্টা করুন। বলা হচ্ছে ডিফারেন্সিয়েবল মানে অবকলনযোগ্য। ঠিক আছে? তাহলে কি করব? আমি করব আর এইচ ডি। এখানে আমি এই যে আর এইচ ডি করব, একবারে প্ল্যাটফর্ম করতে পারি। অঙ্কটা বড় করেও করতে পারি, ছোট করে করতে পারি। তোমরা যদি বলো যে না স্যার ডিটেলস করান, আমরা স্কিপ করে নেবো, সেটাও হচ্ছে। যদি বলো যে না স্যার স্কিপ করে করান, সেটাও হচ্ছে। কোনটা করবো? ডিটেলস। ঠিক আছে, তাহলে ভাঙছি এটা। দেখো সবাই, এফ অফ এক্স, আমার প্রত্যেকটা ম্যাথ ইমপ্লাইজ দ্যাট দেওয়া আছে, অর্থাৎ ম্যাথটা কিন্তু এইখান থেকে আমরা শুরু করছি। কারণ গিভেন দ্যাট ট্যাট এত কিছু লিখতে গেলে এই ম্যাথগুলো খুব বড় হয়ে যাবে, তাই এগুলোতে গিভেন দ্যাট দিয়ে শুরু করবো না। বোঝা গেছে? মূল ফোকাস ম্যাথে রাখতে হবে। বাড়িতে গিয়ে বসে আবার ম্যাথটা করে নিজের মতো করে করতে হবে, তবে সে ক্লিয়ার আসবে, নাহলে কিন্তু আসবে। এফ অফ এক্স ইকুয়াল, দেখো এ এক্স প্লাস বি এক্স লেস দ্যান মাইনাস। এই জায়গাটাই দেখো সবাই ইকুয়াল আছে, আছে না? তাহলে এক্স সমান সমান 1। তাহলে এইখানে যদি এক্স এর মান 1 বসায়, এখানে 1 হবে। তাহলে এ প্লাস বি, বোঝা গেল? আর কি আছে? গ্রেটার দ্যান, এ গ্রেটার দ্যান -1। তাহলে এ এক্স কিউব প্লাস এক্স প্লাস 2b। দেখো তিনটা প্ল্যাটফর্ম করে ফেললাম। আগে এটা লেস দ্যান এর প্ল্যাটফর্ম, এটাতে ইকুয়াল আছে, তাহলে ইকুয়ালের প্ল্যাটফর্ম। ইকুয়ালের প্ল্যাটফর্ম কি? এক্স এর মান যদি 1 বসে, এখানে 1, এ কে এ প্লাস বি, এ প্লাস বি। আর -1 এর প্ল্যাটফর্ম এটা। অর্থাৎ এই ম্যাথটার সাথে এই ম্যাথটা এক এমন করে ফাঁকা রাখে, কারো ঘাড়ে যেন কেউ না আসে। হাতের লেখাটা একটা বিশেষ ভাইটাল পয়েন্ট। একের সঙ্গে আরেকজন ঢুকায় দিলে কিন্তু এই রেজাল্ট ভালো হতে পারে না। এই শেষে তালি থাকবে, খালি কাটো, খালি কাটো। এইটা বুঝে কর, তাড়াতাড়ি টোকা হোক। আমি একটু ছোট ছোট করে লিখছি এখন। আর এইচ, এটা এর এইচএস করি, দেখ -1 এর থেকে ছোট। তাহলে নিয়মটা কি? এফ ড্যাশ এক্স, বুঝে এফ অফ এক্স মাইনাস এফ অফ 1। বোঝা গেছে? এই 1টা কি? -1। বোঝা গেছে? এক্স মাইনাস -1, এইটা লিমিট এক্স টেন্ডস টু -1। বোঝা গেছে? এটা এল এইচএস, তাই এটা মাইনাস। এই মাইনাসটা দেওয়াতে বোঝা যাচ্ছে এটা এল। ঠিক আছে?
আর এটা -1, এটা -1, এটা -1। ঠিক আছে, আর এইচএস f dash x equal limit x tends to -1 plus f of x minus f of -1 x -1। আপনি বোঝা গেল কিনা? দেখ এটার সাথে ওটা একটু মিল দেখ, অমিল দেখ, তাহলে বলবে মিল সব, অমিল হচ্ছে মাইনাস প্লাস। আর এই ভুল হবে, ভুল কি হবে? এর এক্স এর জন্য মাইনাস, আর এক্স এর জন্য প্লাস। -1 -1 -1 -1 -1 আর কোথাও ভুল হবে না। নেক্সট f dash x, এই যে x, x এর জায়গায় আমরা কি লিখবো? f dash x, f x এর বদলে লিখবো লিমিট x tends to -1 minus ax plus b। বোঝা গেছে? এই যে মাইনাসের জন্য ফাংশন অফ x এর জন্য এটাকে শো করব। বোঝা গেছে? কারণ এটা আছে, বোঝা কি যাচ্ছে? এই যে এইটা ছিল -1 এর থেকে ছোট হয়েছে, আর মাইনাস, দেখ -1 এর বদলে লিখেছি a plus b। দেখ ঠিক আছে, আর নিচে হবে x মাইনাসে মাইনাসে প্লাস। দেখ এবার লিমিট x টেন্ডস টু -1, এই মাইনাসটা কেন দিচ্ছি? ax plus b minus a minus b x plus 1। বোঝা গেল? দেখ -b plus b কেটে যায়। এবার একটু শর্টকাটে মারি, লিমিট x টেন্ডস টু -1 মাইনাস। বোঝা গেছে? এই যে -b plus b কেটে গেল, তাহলে ax minus a থাকলো, a কমন নেওয়া যায়। হয়েছে? কমন নেওয়া যায়, x মাইনাস আর কি x প্লাস 1। বোঝা গেছে? দেখো এখানে ওইখানে যে সূত্রটা দিয়েছি, এর আগে কিন্তু -1 ছিল, তাহলে -1 থাকলে এখানে এর আগে কিন্তু মাইনাস ছিল, মাইনাস ছিল না? মাইনাসে মাইনাসে প্লাস প্লাস। ঠিক? প্রথমে লক্ষ্য করা যাক a প্লাস b, a প্লাস b যখন x এর মান যদি -1 বসাই মাইনাস হবে। বোঝা গেছে? তাহলে এই যে x প্লাস 1 কাটলে আমি এখানে কি লিখবো? লিমিট x টেন্ডস টু -1। এখানে দেখো আগে ভালো করে, এখানে থাকলো a, তাহলে এই যে এখানে তো আর x কোনো টার্ম নাই, তাই লিমিট উঠে যাবে। বোঝা গেল? থাকলো কি এখানে a। অর্থাৎ গোটাটা গেল -1 এর রেসপেক্টে। কারো বোঝার অসুবিধা আছে? হ্যাঁ, গোটাটা গেল -1 এর রেসপেক্ট। এবার কি দেখা যাবে? এই জায়গাটা করি, লিমিট x টেন্ডস টু -1 প্লাস, তাহলে এটার বদলে কি লিখবো? দেখতে পাচ্ছ গ্রেটার দ্যান আছে, তাহলে ax কিউব প্লাস x প্লাস 2b মাইনাস, এটাতে মাইনাস a প্লাস b আছে। বোঝা গেছে সবার? এটা x প্লাস 1 ইকুয়াল লিমিট x টেন্ডস টু -1, এর আগে প্লাস। দেখো এখানে ax কিউব প্লাস x প্লাস 2b মাইনাসে 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 প্লাসে, বোঝা গেছে? এবার কি করব? দেখো এই জায়গাটাই যদি দেখা যায়, আমি একবারে সাজিয়ে দিতে পারি। ax কিউবের সঙ্গে a আনলাম, তাহলে a কমন, ax
কিউব এ হয়েছে, থাকছে কি প্লাস এক্স, এই যে বি আছে বোঝা গেছে, দুটো বি থেকে একটা বি কাটলে একটা বি প্লাস এ, প্লাস এ এ নিয়ে নিয়েছি, তাহলে আর লিখবো না, এটা তো আগেই নিয়ে নিয়েছি এ এক্স কিউব, ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওটা আগেই নিয়ে নিয়েছি এক্স প্লাস ওয়ান, তাহলে এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিতে পারি, বোঝা গেছে তোমরা সবাই, প্লাস দেখো এ এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান হচ্ছে প্লাস এক্স প্লাস বি বাই এক্স প্লাস ওয়ান, বোঝা গেল কি, এ কিউব প্লাস বি কে সূত্র, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কি করব, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ওয়ান প্লাস, দেখ এটা দিয়ে যদি এটাকে কাটি থাকবে এটা, এটা দিয়ে যদি এটাকে কাটি থাকবে এটা, এক্স প্লাস বি কে আমি ভাঙালাম, প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান করলে কাটলে এক্স প্লাস বি থাকবে, এক্স প্লাস বি করা যায়, তাহলে এইখানে একটা যদি লাইন করি লিমিট x টেন্ডস টু মাইনাস ওয়ান প্লাস হয়েছে, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এইটা কাটলে হবে ওয়ান, ঠিক না, প্লাস বি মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান করা যায়, এই যে এক্স প্লাস বি ছিল তো, ছিল কিনা, তাহলে এক্স প্লাস বি কে আমি ভাঙালাম এক্স প্লাস ওয়ান প্লাস বি মাইনাস, তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে এটাকে কাটলে ওয়ান হয়েছে, প্লাস বি মাইনাস ওয়ান বি মাইনাস ওয়ান এক্স প্লাস, বোঝা গেছে, এবার আমি এতটুকু টুকে নেওয়া হবে, তারপর দেখি লিমিটের মান বসাবো, এখানে যদি মাইনাস ওয়ান বসাই তাহলে এ মাইনাস ওয়ান হোল স্কয়ার, বোঝা গেছে, এটা মাইনাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই প্ল্যাটফর্মে আমি মাইনাস ওয়ান বসালাম হয়েছে, প্লাস ওয়ান থাকলো, এবার লিমিটটা এইখানে নিয়ে চলে গেলাম, লিমিট x টেন্ডস টু মাইনাস ওয়ান প্লাস b মাইনাস ওয়ান x মাইনাস ওয়ান, বোঝা গেল কিনা, এখানে মাইনাস ওয়ান বসালাম, মাইনাস ওয়ান এর হোল স্কয়ার, মাইনাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটার সাথে লিমিট গেল, লিমিট x টেন্ডস টু মাইনাস ওয়ান b মাইনাস ওয়ান x মাইনাস ওয়ান, বোঝা গেল সবার, এবার আমার কি থাকলো এ হয়েছে, দেখো এটা মাইনাস ওয়ান এর হোল স্কয়ার মানে ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান প্লাস ওয়ান হয়েছে, এখানে থাকছে প্লাস ওয়ান হয়েছে, আর প্লাস লিমিট x টেন্ডস টু মাইনাস ওয়ান প্লাস বি মাইনাস ওয়ান এক্স মাইনাস, তাহলে কি থাকতেছে, এটা সিরিয়াস হচ্ছে না, প্লাস ওয়ান হচ্ছে না, প্লাস লিমিট এক্স মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান এর হোল স্কয়ার ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ওয়ান, তাহলে এক দুই তিন, তিনটায় প্লাস ওয়ান, লিমিট এটাই, বোঝা গেল, তোকা হলো সবার, তোকা হোক একেবারে, তাহলে এল এইচ ডি ইকুয়াল আর এইচ ডি, তাই না, এল এইচ ডি তে কি লেখা আছে,
আর এইচ ডি তে কি লেখা আছে 3a প্লাস 1 মাইনাস প্লাস লিমিট x টেন্ডস টু মাইনাস 1 প্লাস কি লেখা আছে উপরে b মাইনাস 1 নিচে x প্লাস 1 তাই না? এবার কি দেখা যাচ্ছে দেখো এখানে এটা দুটো প্ল্যাটফর্ম, এই যে একটা প্ল্যাটফর্ম, এই যে একটা প্ল্যাটফর্ম, তাহলে এই প্ল্যাটফর্মের মান এখানে এই জন্য 0 বসবে, কারণ ডিফারেন্সিয়েবল। তাহলে আমি এটার থেকে এটার সম্পর্ক, এটার জন্য এটার সম্পর্ক, এটার জন্য এটার সম্পর্ক, আর এটার জন্য এটার সম্পর্ক, রিলেশন। তাহলে a ইকুয়াল 3a প্লাস 1, তাহলে 3a এদিকে গেলে হবে মাইনাস 2a 1, a ইকুয়াল টু মাইনাস হাফ। বোঝা গেছে? এটা কেন হবে? এটার মান 0 ধরবো, কারণ এইখানে যদি মাইনাস 1 ধরি 0 হবে, ইনফিনিটি হবে। তাহলে 1 বাই ইনফিনিটি, কোন সংখ্যাকে ইনফিনিটিতে ভাগ করলে কি হয়? 0 হয়। প্ল্যাটফর্ম দেখি, যদি 0 বাই 1 করা যায় তাহলে 0 হয়, কোন সংখ্যাকে 0 কে ভাগ করলে। আবার উল্টে যদি দেওয়া যায় 0 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে ইনফিনিটি। শিখলাম তো এর আগে। তার মানে কি এইটা ইকুয়াল টু 0 ধরতে হবে। অতএব b মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়েছে, b ইকুয়াল টু 1। তাহলে a এর মানও পেলাম, b এর মানও বুঝে গেল? দেখো তোমাদের একটা নেক্সট ম্যাথ দিচ্ছি। f of x equal x square plus 3x plus a নিচে bx plus 2, x less than or equal 1, x greater than 1, x less than or equal 1, x greater than 1, differentiable মানে অবকলনযোগ্য। ফাইন্ড আউট দি ভ্যালু অফ a and b। তোদের এই যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবি তার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। তোরা যদি এই মাধ্যমিকে থেকে এখন থেকে ডবল না খাটিস, যা খাটছিস তার থেকে যদি বেশি না খাটিস, তাহলে কিন্তু ভালো জায়গায় আসতে পারবি। এখন থেকে তোদের বাংলার ধারণাও দিচ্ছি, ইংরেজির ধারণাও দিচ্ছি। এই ইংরেজির ধারণা আনতে গেলে দেখতে পাচ্ছিস কত সোজা ভাষা। ডিফারেন্সিয়েবল মানে অবকলনযোগ্য, ফাইন্ড আউট দি ভ্যালু মানে মান বের করো কার, এ এন্ড বি। খুব সোজা। আমরা এখানে স্কিপ করব। প্রথমে আমরা এখানে ছোট্ট করে লিখে নিই, ভালো করে দেখ। x স্কয়ার প্লাস 3x প্লাস a, x লেস দ্যান এর জন্য এই মানটা বসাবো, হয়েছে। আর যখন 1 বসাবো তাহলে 1 বসাই, 3 3 1 3 আর 1 4 প্লাস a, আমি এটাকে ঘুরিয়ে লিখি ভালো হয়, a প্লাস 4। এটা কখন হলো? যখন x এর মান 1 বসাবো, ঠিক আছে। আর কি bx প্লাস 2, bx প্লাস 2, তাহলে x এর মান কি বসালাম? এই যে bx প্লাস 2, x এর মান যখন 1 বসালাম তখন এটা মান চলে আসলো a প্লাস 4। আবার বলছি x এর মান 1, 1 এর হোল স্কয়ার 1, 3 ইনটু 1 মানে 3, 3 আর 1 যোগ করলে 4, 4 প্লাসে আমি লিখলাম a প্লাস 4। আর এটা গ্রেটার দ্যান এর জন্য, গ্রেটার দ্যান এর জন্য কি লিখবো? bx প্লাস 2। কারো বুঝতে অসুবিধা আছে? তোকা হোক আগে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। Since differentiable দেখ বুঝলা কিনা কি লিখবো? লেস LHD ইকুয়াল RHD লিখে দিলাম। তাহলে কি লিখবো? লিমিট x টেন্ডস টু 1 মাইনাস হয়েছে ফাংশন অফ x, হয়েছে মাইনাস ফাংশন অফ 1 নিচে x মাইনাস 1 ইকুয়াল লিমিট। আমি আর বাড়ালাম না, কি বোঝা গেছে? এটা মাইনাস, এটা প্লাস, এটা এই দিয়েছে আর এই ফটাফট হয়ে যাবে। তাহলে ফাংশন অফ x এটা লেস দেন এর জন্য এই দেখো a x স্কয়ার প্লাস 3x প্লাস a হয়েছে।
এটা কত আছে a প্লাস 4, এখানে যদি বসাই মাইনাস a মাইনাস 4, বোঝা গেল কিনা? হ্যাঁ, স্কিপ করছি কিন্তু অত কিছু বারবার লেখার নাই। x minus 1 লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, বোঝা গেল সবার? লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x, এটার বদলে এটা লিখবো bx প্লাস 2 হচ্ছে মাইনাস a মাইনাস 4, বোঝা যাচ্ছে? নিচে x মাইনাস, তো কথা বলি বন্ধ করবে 1 মাইনাস, দেখো মাইনাস a প্লাস a কেটে যাবে, তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 বাই x মাইনাস 1, বোঝা গেছে? x স্কয়ার প্লাস 3x মাইনাস a প্লাস a কেটে গেল মাইনাস 4, ঠিক আছে? x মাইনাস 1 3x প্লাস, হ্যাঁ প্লাস 3x মাইনাস 4, ঠিক আছে? নিচে থাকলো লিমিট x টেন্ডস টু 1 প্লাস, এটা বোধহয় bx ছিল, bx প্লাস 2 হয়েছে মাইনাস a মাইনাস 4 বাই x মাইনাস 1, তাহলে এটাকে ছোট করে নিই, তাহলে মাইনাস এটা আগে লিখি, আর 4 থেকে 2 বাদ দিলে মাইনাস 2, তাই না? কি বোঝা গেল সবার? লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, এটাকে যদি আমি করি 4, কি বোঝা গেল? মিডল টার্ম, এটাকে আমি একটু সাজিয়ে নিই, এই জায়গাটা লক্ষ্য করা আছে সবাই, x মাইনাস 1 দরকার, তাহলে bx মাইনাস b করলে b কমন নিলে x মাইনাস 1 থাকবে, কি হয় কি না? মাইনাস a মাইনাস 2, এই যে মাইনাস b নিছি, তাহলে এখানে প্লাস b টা দিই, পরপর সাজিয়ে দিই, মাইনাস b প্লাস b হয়েছে x মাইনাস 1। আমি যদি এটা নাও করি তাও আসবে, উত্তর আসতে বাধ্য হবে। আমি x এর মানটা আমি আলাদা করে প্ল্যাটফর্ম করে নিলাম, তাতে কি হবে? x এর মানটা একবারে কেটে যাবে, সুবিধাটা পাবো। এবার লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, x কমন নেওয়া যাবে x প্লাস 4 মাইনাস 1 x প্লাস 4 x মাইনাস 1, লিমিট x টেন্ডস টু 1 প্লাস প্লাস b কমন নেওয়া যাবে x মাইনাস 1 বাই x মাইনাস 1, এটা যদি আমি মাইনাস কমন নেই তাও ঠিক আছে, না কমন নিলেও কোনো ব্যাপার নেই, কমন নেওয়ার দরকার নেই, তাকে বোঝা গেল কিনা? আটটা লাইন করে ফেলি, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, এখানে x প্লাস 4 কমন নেওয়া যাবে x মাইনাস 1 বাই x মাইনাস 1, লিমিট x টেন্ডস টু 1 প্লাস হয়েছে। দেখ এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে b থাকবে না, কাটি না, একবারে কাটবো, মাইনাস a প্লাস b মাইনাস 2 বাই x মাইনাস 1, টোটাল তাহলে একবারে ছোট করে দিলাম, লিমিট হয়েছে x টেন্ডস টু, এখানে একটা a ছিল না রে, এই কেটে গেল না, প্লাস এ মাইনাস একটা a ছিল, এটা কেটে গেছে, ঠিক আছে? তাহলে x প্লাস 4, ঠিক আছে, এটা কেটে গেল, আরেকটা লিমিট এটা 1 x টেন্ডস টু 1 প্লাস হয়েছে, তাহলে এটা দিয়ে এটাকে কাটলে b হবে, হয়েছে? আর একটা হচ্ছে মাইনাস a প্লাস b মাইনাস 2 বাই x মাইনাস 1 হবে, এখান থেকে যদি মাইনাস কমন দিই, দেখতে পাচ্ছিস? তাহলে এটা হয়ে যাবে মাইনাস, দাঁড়িয়ে বুঝিস কিন্তু এটা ঠিক না? এই জায়গাটা কিন্তু সামাল, মাইনাস কমন নিলাম, প্ল্যাটফর্ম করে ফেললাম দুটা, তাহলে কি হলো? এই জিনিসটা থাকলো, তাহলে x প্লাস 4 1 যদি বসাই 5 হবে না?
লিমিটের ক্ষেত্রে লিমিটের মান বসিয়ে লিমিটটাকে উঠে লিমিট ততক্ষণই থাকবে আমার সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত মান না বসাবো। লিমিটের মান বসানো মানে লিমিটের কাজ শেষ। লিমিট অপেক্ষা করে আছে আমার মান কখন বসে, আমার মান কখন বসে, আমার মান বসলো মানে আমি, বোঝা গেল সবার? আর ভুল হবে না। আমি মান বসালাম মানে লিমিট উঠে চলে গেল, লিমিট মান বসানো পর্যন্ত থাকে। এটা কি লিমিট বি, এর মধ্যে তো কোনো এক্সটেন্স নাই, তাই আলাদা মাইনাস লিমিট এক্স টেন্স টু 1 প্লাস হয়েছে, থাকলো হচ্ছে a মাইনাস বি প্লাস 2x মাইনাস। বোঝা গেছে? এবার দেখা যাক, এই যে বি এটা আসছে, এটার আরেকটা প্ল্যাটফর্ম নাই, হয়েছে? অতএব বি ইকুয়াল টু 5 আর কি a মাইনাস বি প্লাস 2, a মাইনাস বি প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, বি এর মান বসিয়ে দেই মাইনাস 5 প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু মাইনাস 3, ওদিকে গেলে প্লাস 3। বোঝা গেল সবার? বাস করে minus b by x minus 2 equal to 4, find the value of a and b। ঠিক আছে, দেখা যাক। given that দিয়ে যা আছে সেটাকে একটু কেন সবাই, given that t that limit is 4, অর্থাৎ এই গোটাটার লিমিট করতে হবে, and ax square b is also divisible by x minus 2। তাহলে লিমিটটা হচ্ছে 4 আর ax square minus b কে অবশ্যই ডিভাইডেড করা যাবে, ডিভিজিবল বাই x minus 2। লেট আর যদি 2 দিয়ে ডিভাইডেড করা যায় তাহলে 0 হয়, বুঝে গেছে? তাই এটা হবে 0। যে কোনো, মনে কর 25 কে যদি 5 দিয়ে ডিভাইডেড করা যায়, 5 5 এ 25, রিমাইন্ডার অবশিষ্ট কত থাকে? 0। তো বলে দিছি ডিভিজিবল বাই x minus 2। x minus 2 মানে কি? x minus 2 ইকুয়াল টু 0। তাহলে x এর মান 2, আমি মান বসালাম, কি হবে? 0 হবে। তাহলে 4a minus b ইকুয়াল 0। তো কাবক সবার ওইখানে দেখ, লিমিট কার মান বসাবো বল? a এর মান বসাবো। এর মান বসালে কত বসাবো বল? b বাই 4, b বাই 4 দুই ভাবেই করব, হ্যাঁ, ইকুয়াল 4। দেখ আমি এখান থেকে b কমন নিতে পারি, নেওয়া যায়? তাহলে এখান থেকে যদি b কমন নেই, আমি যদি b বাই 4 কমন নেই তাহলে আরো ভালো হয়। দেখ তাই হবে, b বাই 4 দিয়ে এটাকে গুণ করে এটা হবে, b বাই 4 দিয়ে এটাকে গুণ কর, 4 4 কাটা গেলে b। কি থাকি না? b বাই 4 দিয়ে এটাকে গুণ কর, দেখ এটা আসবে, b বাই 4 দিয়ে এটাকে গুণ কর, 4 4 কাটা দেবে, মাইনাস ইকুয়াল 4। তাহলে b বাই 4 থাকলো, হয়েছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a প্লাস b a মাইনাস b, 2 এর হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a হোল স্কয়ার। 2 a মাইনাস b, 2 a মাইনাস b, 2 a
কি আছে না 2 এর হোল স্কয়ার, তাহলে x মাইনাস 2 ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস 3, a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার কর, আর স্কিপ তো যেটা ভেঙে বের কর, তাহলে দেখ এটা কেটে যায়, তাহলে b/4 থাকলো, থাক হয়েছে। আমি যদি x এর জায়গায় 2 বসাই 4 হবে না, 4 হয়ে যাবে, 4 4 কেটে যাবে, কেমন লাগলো বল? সুপার আগুন আগুন বুঝতে পারছিস? তো পুটিং দি ভ্যালু অফ b উই গেট, আমরা কি পেয়েছি a ইকুয়াল টু b/4, তাহলে b এর মান কত পেলাম? 4/4, পুট করছি এর মান, লিখে তো দিলাম, 4 দিয়ে 4 কে ভাগ করে 1। উত্তরগুলো লেখার সময় আমি কি লিখবো? লিখবো hence the required solution a equal 1, b equal 4। এর মান b এর মান বের করা, একটা ডেরিভেটিভ বেসিসে শিখলাম, কি দিয়ে? ডিফারেন্সিয়েবিলিটি, আর একটা শুধু লিমিট দিয়ে শিখলাম। খালি এখানে একটা কথা ইউজ করতে হবে যে উপরে যেটা আছে নমিনেটর, নমিনেটর কি? এটা যা থাকবে সেটাকে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই x মাইনাস, তাহলে লিখবো ax স্কয়ার মাইনাস b ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই x মাইনাস 2। তারপর লিখবো ফাংশন অফ x ইকুয়াল টু উপরেরটা, তাহলে f অফ 2 ইকুয়াল টু যেটা আসছে ইকুয়াল টু 0। ওই কন্ডিশন না আসলে আমি a এর মান বের করতে পারবো না। তাহলে আমাকে নমিনেটর ডিনোমিনেটর দেখতে হবে। নমিনেটর মানে উপরেরটা, ডিনোমিনেটর মানে নিচেরটা। তাহলে নমিনেটরটা কি আছে? x স্কয়ার মাইনাস b। তাহলে এখানে একটা লজিক দিব যে লিমিট কত? লিমিট 4। ঠিক আছে, তাহলে লিমিট যদি 4 হয় আমরা লিখবো যে x স্কয়ার মাইনাস b, উপরে যা থাকবে তাই, তাহলে নমিনেটর ইজ ডিভিজিবল বাই x মাইনাস। এই ডিভিজিবলের কথাটা আগে এক্স্যাক্টলি বসাই দেব, অবশ্যই এক্স্যাক্টলি কথাটা অবশ্যই ভাগ যাবে x মাইনাস 2। তারপর f অফ x, লেট f অফ x ইকুয়াল টু এটা, তারপর x এর বদলে আমি 2 লিখবো, বোঝা গেছে? কারণ এই যে x টেন্ডস টু 2 বসালে ওটা ইকুয়াল টু 0 হবে, x এর জায়গায় 2 বসাবো, একটা সমীকরণ হবে, সেখান থেকে a b এর একটা প্ল্যাটফর্ম বের করে আমি যদি এইটাতে বসাই এর মান, তাহলে হয়ে গেল, আমি যদি b এর মান বসাই তাহলে কি আসবে? তাহলে আজকে আমাদের শেষ হলো লিমিট a। তোমাদের একটা কথা বলে রাখি, মাধ্যমিকের যা হয়েছে সেটা মানুষের জীবনের একটা শিক্ষা। ভুল ভ্রান্তি ভালো, আমি এমন অনেক দেখেছি মাধ্যমিকে খুব হাই ফাই রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে তলিয়ে গেছে। এমন দেখেছি কেউ কারো দেখে লিখে হাই ফাই নম্বর পেয়েছে, তার স্টুডেন্টরা আরো ভালো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে আর সঙ্গে নেই। যে দেখিয়েছে সে বের হয়ে চলে গেছে, আর যে দেখে করেছে তার আর কোনো উপায় নাই। তাই তোমাদের বলি যে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যেটা হয়ে গেছে সেটা তোমার কাছে একটা শিক্ষা হিসেবে থাকুক, যে আমি কম খেটেছি, কম নাম্বার পেয়েছি, তা আমাকে ভালো নম্বর পেতে হবে, তার জন্য যা করার দরকার আমাকে করতে হবে। ঠিক আছে, অন্যের দেখে অন্যের মুখাপেক্ষী হয়ে থেকে কোনো লাভ নেই। এটাই আজকের আমার একটা তোমাদের কাছে মেসেজ। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। নেক্সট ডেটে আবার আমাদের ইউটিউব চ্যানেল তোমরা দেখতে থাকো, ভালো লাগে।